চাঁদাবাজ মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছে। কেন ভাইরা আমার, আমরা দেখছি তৃণমূল থেকে নিয়ে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটি জায়গায় আজকে চাঁদাবাজির কারণে, দলীয় কোন্দলের কারণে আজকে একটি দলের প্রায় সেঞ্চুরি হয়ে গেছে, তাদের দলীয় কোন্দল হত্যার পরিমাণ। ঠিক কিনা ভাইরা আমার, ইসলামী যুব আন্দোলন দায়িত্বশীল হিসাবে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের একদম তৃণমূল থেকে নিয়ে কেন্দ্র পর্যন্ত একজন সদস্য, একজন দায়িত্বশীল, একজন কর্মী যাদের গায়ের মধ্যে এখনো পর্যন্ত কোনো মাদকের গন্ধ পাওয়া যায়নি। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, তৃণমূল থেকে নিয়ে কেন্দ্র পর্যন্ত যুব আন্দোলনে কোনো দায়িত্বশীল কোনো সদস্য কোনো টেন্ডারবাজির সাথে যুক্ত নয়। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, যুব আন্দোলনের কোনো সদস্য কোনো কর্মী চাঁদাবাজির সাথে যুক্ত নয়। আমরা আরো বলতে পারি, যত অন্যায়, রাহাজানি, ছিনতাই, হত্যা হচ্ছে, প্রিজিং হচ্ছে, এমন কোন অন্যায়ের সাথে ইসলামী যুব আন্দোলন দায়িত্বশীলরা জড়িত নয়। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, দীর্ঘ 9 বছরে হযরত পীর সাহেব হুজুর এবং শাইখে চরমনাইয়ের সোহবতে এসে এদেশের অসংখ্য যুবকরা সঠিক পথের দিশা পেয়েছেন, আদর্শিক যুবক হয়েছেন। এই যুবকরা যদি আগামীর বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব গ্রহণ করতে পারে, আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের 1 টাকাও আর দুর্নীতি হবে না। এই যুবকরা যদি দায়িত্ব গ্রহণ করতে পারে, বাংলাদেশে কোনো চাঁদাবাজ আর থাকতে পারবে না। এই যুবকরা রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করলে বাংলাদেশে কোনো হানাহানি, রক্ত রাজনীতি চলতে দেওয়া হবে না। অতএব ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গত 9 বছরে আদর্শবান যুবক তৈরি করেছেন, যেই যুবকদের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য একটি সক্ষম শক্তি হিসাবে তারা আজকে আবির্ভাব হয়েছেন। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন, বর্তমান সময়ে এসে আমরা আশা করেছিলাম গত 5ই আগস্টের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বৈরাচার খেদিয়েছিলাম, আমরা স্বৈরাচার মুক্ত করেছিলাম, আমরা টেন্ডারবাজ, চাঁদাবাজ মুক্ত করেছিলাম। আমরা স্বপ্ন দেখেছিলাম 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে একটি সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো। কিন্তু আমরা দেখলাম, এক পেশিস্ট চলে যাওয়ার পরে, এক চাঁদাবাজ চলে যাওয়ার পরে 90 চাঁদাবাজ মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছে। কেন ভাইরা আমার, আমরা দেখছি তৃণমূল থেকে নিয়ে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটি জায়গায় আজকে চাঁদাবাজির কারণে, দলীয় কোন্দলের কারণে আজকে একটি দলের প্রায় সেঞ্চুরি হয়ে গেছে, তাদের দলীয় কোন্দল হত্যার পরিমাণ। ঠিক কিনা ভাইরা আমার, আজকে তৃণমূল থেকে নিয়ে কেন্দ্র পর্যন্ত আপনারা দেখছেন, গতকালকে জুমার নামাজের পরে চাঁদপুরে একজন ইমাম মসজিদে খুতবা দিয়েছেন, নামাজ পড়িয়েছেন। জুমার নামাজের পরেই তাকে মসজিদের মধ্যে তাকে রক্তাক্ত করা হয়েছে, তাকে আঘাত করে, তাকে রক্তাক্ত করে, তাকে আজকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। কেন ভাইরা আমার, আমরা দেখেছি গতকালকে যে ঘটনা আমরা দেখলাম, মিরপুরে যে ঘটনা আমরা দেখলাম, এই ঘটনা দেখে একজন বিবেকবান মানুষ ঠিক থাকতে পারে না। একজন যুবক হিসাবে আমরা ঠিক থাকতে পারি না। এই পাশবিক কাণ্ড, এই পাশবিক হত্যা চালিয়েছেন, এদেরকে শুধু বহিষ্কার করলেই হবে না, বরং এই দায়িত্ব নিয়ে এই দলগুলোকে আজকে শুদ্ধি অভিযান পরিচালনা করতে হবে। শুধুমাত্র বহিষ্কার করে দিয়ে প্রেসক্রিপশন শেষ করলেই হবে না, বরং টপ টু বটমের মধ্যে আজকে দুর্নীতি, সন্ত্রাসে আজকে ভরে গেছে। কেন ভাইরা আমার, অতএব আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে, কোন দুর্নীতিবাজ, কোন সন্ত্রাসীকে বাংলার মানুষ আর তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় দিতে চায় না। আজকে স্পষ্ট করে বলে দিতে চাই, গত 54 বছর, বিশেষ করে গত 17 বছরেই যেই সন্ত্রাসী, দুর্নীতিবাজরা, পেচিস্টরা যেই পথে গিয়েছে, 90 পেচিস্টরাও সেই পথেই যাবে। বাংলার মানুষ 90 পেচিস্টদেরকেও বিতর্ক আওয়ামী লীগের মতো, আওয়ামী পেচিস্টের মতো বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামীর বাংলাদেশ বিনির্মাণে হযরত পীর সাহেব চরমনাই যে আহ্বান করেছেন, জাতীয় পর্যায়ে যে আহ্বান তিনি ডাক দিয়েছেন, এক প্রতীকে মানুষকে ভোট দেওয়ার আহ্বান করেছেন, একটি ভোট বাক্সের কথা বলেছেন। এই কথা শুনে অনেকের মাথা খারাপ হয়ে গিয়েছে, অনেকের ঘুম হারাম হয়ে গিয়েছে। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামপন্থীদের হাতেই আসবে ইনশাআল্লাহ। অতএব আমাদেরকে কেন্দ্র থেকে নিয়ে তৃণমূল পর্যন্ত ইসলামী আন্দোলনের দাওয়াত, যুব আন্দোলনের দাওয়াত, আমাদের সাংগঠনিক কার্যক্রমকে বিস্তৃত করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।